আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘোষণা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আগামী 2026 পহেলা রমজান থেকে 20 রমজান পর্যন্ত আমাদের একটা সেশন থাকবে। অর্থাৎ পহেলা রমজান থেকে 20 রমজান পর্যন্ত আমরা রুকিয়া করতে যাচ্ছি। বাংলাদেশ সময় রাত 10টা থেকে শুরু করে হয়তো 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত বা 12টা পর্যন্ত হতে পারে। অর্থাৎ তারাবির পর থেকে টানা 20 দিন, পহেলা রমজান থেকে 20 রমজান পর্যন্ত টানা 20 দিন রুকিয়া চলবে। যারা জিন জাদুতে আক্রান্ত আমাদের এই রুকিয়া গ্রুপে অ্যাড হতে পারেন। সম্পূর্ণ অনলাইনে রুকিয়া হবে, ভিডিও কলের মাধ্যমে। তো আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারেন রমজানের রুকিয়ার জন্য। তার জন্য কিছু করণীয় রয়েছে। আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে। আপনার নাম, ঠিকানা এবং আপনার কি সমস্যা সেগুলো উল্লেখ করবেন, মোবাইল নাম্বার দিবেন। আমরা 20 দিন রুকিয়া করার পরে আপনার ঠিকানায় আমরা রুকিয়া করা পানি, তেল, অলিভ অয়েল তেল এবং কালো জিরা এগুলো পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই আপনারা যারা যোগাযোগ করবেন আমাদের যে রুকিয়া গ্রুপ আছে অ্যাড হওয়ার জন্য এই ফর্মটা ফিল আপ করবেন ইনশাআল্লাহ। আর এটার জন্য অনেকে হাদিয়া জিজ্ঞাসা করতে পারেন। হাদিয়া এখানে সীমাবদ্ধ নেই যে আমাকে এত টাকা দিতে হবে। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দিতে পারবেন। রুকিয়া যেদিন শুরু হবে তার আগের দিন দিলেই হবে, এখন প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা রমজানে রুকিয়া করতে চাইলে এই ফর্মটা ফিল আপ করবেন অথবা আমাদের এই নাম্বারে ফোন না দিয়ে মেসেজ করবেন। অবশ্যই রুকিয়া হবে সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশ সময় রাত 10টার পরে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যারা বারবার জিন জাদুতে আক্রান্ত হন, অর্থাৎ অটো রিনিউ করে দেয়, জাদুটা রিনিউ করে দেয় বারবার। আপনি চিকিৎসকের কাছ থেকে সুস্থ হয়ে আসছেন, চিকিৎসা নিয়ে আসছেন, রুকিয়া করে আসছেন, কিন্তু কিছুদিন সুস্থ থাকার পরে আবারও আপনাকে জাদু করে দেয়। তাৎক্ষণিক আপনার করণীয় কি? এই মুহূর্তে আপনি কি করতে পারেন? এই মুহূর্তে করণীয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনার প্রথমত ঠিক রাখতে হবে। এরপরে আপনার করণীয় হচ্ছে যে সকাল সন্ধ্যার আমল এগুলো করবেন। আর শক্তিশালী যে আমলটা রয়েছে, ছোট্ট একটা দোয়া রয়েছে, এই দোয়াটা আমি শিখিয়ে দিব। এইটা দৈনিক 100 বার পাঠ করবেন। মনে রাখতে হবে আপনাকে বারবার চালান করে দেয়। এটা হচ্ছে যে জিন চালান করে দেয় অথবা যে জাদুগুলো, এগুলো মূলত জিনের মাধ্যমেই আপনার উপরে আসে। তো ওই যে তান্ত্রিক যেখান থেকে আপনাকে জাদু করছে এবং এইখান থেকে যে জিন্নাত গুলো তার শক্তি যোগাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে জাদুর মাধ্যমে, এটার পদ্ধতিটা কি, মানে ওরা কিভাবে শক্তিটা যোগায়? ওখান থেকে তান্ত্রিক তার কুফরি যে বাক্য আছে, মূল কথা ওর যে সাধন করা জিন আছে সেগুলো এই রোগীর শরীরে পাঠিয়ে দেয় এবং জাদু কুফরি দিয়ে এই রোগীকে অসুস্থ করে ফেলে। ওখান থেকে সে জাদুর বাক্যগুলো পাঠ করে আর এখান থেকে জিন শক্তিশালী হয়ে আপনার ক্ষতি করে। তো এখন আমরা চাই যে সব সময় রুগীকে দিয়ে কিছু আমল করার জন্য, কারণ রুগী যখন নিজে আমলগুলো করে, কষ্ট হলেও যখন অভ্যস্ত হয়ে যায় আমল করতে, তখন রুগীর সুস্থতার জন্য খুব সাহায্যকারী হয়ে যায়। তো এই জন্য আপনি নিজেই যদি একটু চেষ্টা করেন এই আমলগুলো করার জন্য, আশা করা যায় যে আপনি নিয়মিত আমলটা করলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন এবং আপনাকে এই আমলটা করার পরে বারবার বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এতে আপনি কখনোই ভয় পাবেন না। আপনি যেই জাদুতে আক্রান্ত, অর্থাৎ ওই যে তান্ত্রিক আর এখানে জিন্নাত যে আপনাকে কষ্ট দিচ্ছে, এই তান্ত্রিক এবং জিন্নাতের মাঝখানে একটা সেতু বন্ধন আছে। অর্থাৎ এখান থেকে এই কুফরি বাক্য পড়লে জিন্নাত এখান থেকে শক্তিশালী হয়ে যায়। তাই এখন আপনি আল্লাহ তাআলার কাছে এমন একটি দোয়া পড়বেন যেটা এই মাঝখান দিয়ে কেটে দেয়। অর্থাৎ এই যে জিন্নাত এবং এই যে তান্ত্রিক, এই দুইজনের যেই কুফরি বাক্যটা আদান প্রদান হয়, জিন শক্তিশালী হয়ে আপনাকে কষ্ট দেয়, এটাকে কেটে দেওয়ার জন্য, এটাকে ধ্বংস করার জন্য এই ছোট্ট দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সেই ছোট্ট দোয়াটা কি? ছোট্ট দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ক্তা বাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম। আবারও বলছি, আল্লাহুম্মা ক্তা বাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম। অর্থাৎ হে আল্লাহ, আপনি ওই তান্ত্রিক বা জাদুকর এবং এই জিন্নাত বা ওই তান্ত্রিক, শয়তান এবং তাদের যে জিন্নাত, এদের মাঝখানের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা ছিন্ন করে দিন, কেটে দিন, ধ্বংস করে দিন, ওদের কানেকশনটা নষ্ট করে দিন। আপনি যখন বারবার এই নিয়ত করে পড়বেন যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, যেই তান্ত্রিক যে জিন্নাতের মাধ্যমে আমাকে কষ্ট দিচ্ছে, শারীরিক ভাবে হোক বা যে কোনো প্রতিবন্ধকতা হোক, যেভাবেই আমাকে
চারদিক দিয়ে আটকানোর চেষ্টা করছে, আপনি তাদের মাঝখানে সম্পর্কটা কেটে দিন, কানেকশন নষ্ট করে দিন। আল্লাহুম্মা আকতা বাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম, আল্লাহুম্মা আকতা বাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম। এভাবে যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে 500 বার যদি পড়েন, ঘুমের সময় যদি 100 বার পড়েন, আশা করা যায় এই আমলটা করতে 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 এতটা শক্তিশালী আপনি হয়ে যাবেন, রুহানি শক্তি হয়ে যাবে, যে আপনাকে বারবার বারবার অটো চালান দিলেও এটা আপনার শরীরে লাগবে না ইনশাআল্লাহ। এজন্য আপনার করণীয় হচ্ছে নিয়মিত এই দোয়াটা পাঠ করা। পাশাপাশি যে জাদুর আয়াতগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলে দিই, এই আয়াতগুলো আপনি বেশি বেশি করে পাঠ করবেন। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই দোয়াটা বেশি বেশি পড়ে বা এই আয়াতটা বেশি বেশি পড়বেন, তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন যে আপনার জাদু, আপনার সেহের যেগুলো আপনাকে করা হয় এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আর বেশি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবেন, আল্লাহ যারা জাদু কুফরি গুলো আমার উপর করতেছে, এই জাদু কুফরি গুলো তাদের দিকে আপনি ঘুরিয়ে দিন। এভাবে যদি আপনি নিয়মিত এই ছোট্ট দোয়াটা পড়তে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার যাবতীয় জাদু এবং জিনের সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। জিন খুব কষ্ট পাবে যখন দেখবেন তান্ত্রিক জিন, তান্ত্রিক এবং জিন উভয় তাদের ভিতরে কোনো কথা আদান প্রদান করতে পারে না, কোনো কানেকশন আর নাই, কেটে গেছে, তখন এই জিন্নাত ওখানে আপনার শরীরে থাকলে ওখানে এসে মারা যাবে। আপনি যখন বারবার এটা পড়বেন, পাশাপাশি আপনি আরেকটা আয়াত পড়বেন, যে আপনার সূরা বুরুজের 10 নম্বর যে আয়াতটা আছে, এই আয়াতটা পড়বেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। খুব শক্তিশালী একটা আয়াত। এই আয়াতটা পড়ে জিনকে কষ্ট দেওয়া হয়, আপনি এই আয়াতটা পড়বেন। জিনকে কষ্ট দেওয়ার জন্য আরো যে কোরআনের আয়াত রয়েছে এ বিষয়ে আমি সামনে ভিডিও তৈরি করব আপনাদের জন্য, ইনশাআল্লাহ সেটাও দেখবেন। এই নিয়মিত যে আমলগুলো করা হয় বর্তমানে, আসলে এই ভিডিওগুলো আমি আপলোড করতেছি এই কারণে যে আমার অনেক পেশেন্ট যারা জিন জাদুতে আক্রান্ত আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে গেছে, অনেক সময় দেখা যায় যে তাদের উপরে ওই যে শত্রু ছিল, এই শত্রুরা আবার নতুন করে জাদু করে। তো এই জন্য এই আমলগুলো যদি নিয়মিত করতে পারেন, তাহলে দেখবেন যে দ্বিতীয়বার কেন 100 বারে যদি জাদু করে, সেটা আপনার শরীরে লাগবে না ইনশাআল্লাহ। এই আমলটা আপনি নিজে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের যত জিন জাদু কুফরি আছে এগুলো থেকে হেফাজত করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব যারা এই জিন জাদু করেন, অর্থাৎ জিনের মাধ্যমে জাদু করেন, কুফরি করেন বা বান মারেন, তারা একটু আখিরাতের যেই হিসাব নিকাশ হবে এটা একটু ভয় পান। আল্লাহ তাআলাকে ভয় করেন, কবরকে ভয় করেন যে আপনার মৃত্যু হবে। আর যারা এই তান্ত্রিক কবিরাজের কাছে যায় তারা মূলত কাফের হয়ে যায়। যদি মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে কোনো তান্ত্রিকের কাছে, কোনো গণকের কাছে গেল, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেল। তাই সামনের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চেয়ে নেন, যে যার ক্ষতি করেছি আর জীবনে করবো না, আল্লাহ মাফ করে দাও। পারলে তার কাছ থেকেও আপনি ক্ষমা চেয়ে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এমন জঘন্যতম জাদু কুফরি যারা করে তাদের থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।